আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভোলা মাছের ঝাল। ভোলা মাছ এইভাবে রান্না করলে খেতে বেশ মজার হয়। যারা সামুদ্রিক মাছ পছন্দ করেন না, তাদেরও যদি এভাবে এই মাছটা রান্না করে দেন, আশা করি তারাও পছন্দ করবে। ভোলা মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের গায়ে আমি হালকাভাবে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের ভেতরে ঢোকে। ভোলা মাছ কিন্তু খুব একটা বড় সাইজের হয় না, মাছের সাইজটা এই রকমেরই থাকে, আর মাছটাও খেতে বেশ মজার। যারা সামুদ্রিক মাছ পছন্দ করেন না, এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন, আশা করি তাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। মাছটা প্রথমে আমি লাল লাল করে ভেজে নিব, এজন্য লবণ ও হলুদ মাছের গায়ে মাখিয়ে নিব। ভালো করে লবণ হলুদ মাছের সব দিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি প্যানে ভালো করে তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। মাছগুলো একেবারে যখন ভাজা হয়ে গেছে তখনই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি মাছের দুটো সাইডই খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন আমি মাছগুলো তুলে নিব। কড়াইতে এখন পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিব। গরম তেলেই পেঁয়াজ এবং রসুন কুচি দিব, আর পেঁয়াজ ও রসুনটা দিয়ে আমি খুব ভালো করে প্রথমে বাদামি করে ভেজে নিব। বাকি সকল মশলা এখন আমি এই ভাজা মশলার ভিতরে দিব, আর তার আগেই কিছুটা পানি দিব যাতে মশলাগুলো আমার অন্য মশলা দেওয়ার মাঝে পুড়ে না যায়। কিছুটা আদা বাটা দিয়েছি পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনা ঝালের গুঁড়া। সকল মশলাই আমি একসাথে ভালো করে কষিয়ে নিব যতটা সময় পর্যন্ত মশলা থেকে খুব ভালোভাবে তেলটা ফুটে না ওঠে। তেল ছেড়ে দিলে দেখবেন কড়াইয়ের নিচের দিকে মশলাটা লেগে লেগে যাচ্ছে, তাহলেই বুঝবেন যে কষানোটা খুব ভালো করে হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিব। খুব বেশি ঝোলের পানি দিচ্ছি না, মাছটা যেহেতু আগেই ভেজে নিয়েছি। ঝোলের পানির উপরে এখন আমি মাছগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিব, আর মিডিয়াম আঁচে রেখে আমি রান্না করে নিব ঢাকনা দিয়ে। রান্নার মাঝে অবশ্যই ঝাল লবণটা আপনারা স্বাদ অনুযায়ী চেক করে নেবেন। ঝোলের পরিমাণটা আমি কিন্তু খুব বেশি রাখছি না, অল্প অল্পই রাখবো। তেলটা ফুটে উঠলে নামিয়ে নিব। যে সকল বন্ধুরা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। ভোলা মাছ এইভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু অনেকটাই ভেটকি মাছের মতো লাগে। ভেটকি মাছও কিন্তু খুবই মজার একটা মাছ, আর ভোলা মাছটাও রান্না করলে অনেক মজার হয়। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সামুদ্রিক ভোলা মাছের ঝাল। এভাবে ভোলা মাছ রান্না করলে খুব বেশি মজার হয় খেতে। এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই ভোলা মাছের রেসিপি দিয়ে। আশা করি সকলের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লাগলে এভাবে বাসায় একদিন রান্না করে দেখবেন। আর আমার রেসিপিটার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।